কিন্তু আমি তোমার মন বুঝি গো, ভীষণ কষ্ট পেয়েছো তুমি। বড় ছেলেটা জেলে গেছে, তাই তুমি কষ্ট পাথর হয়েছে, তাই না? কষ্ট তোমার কে দিছে? কুশমিত্তির ওই তো তোমার এই কষ্টটা দিল। তার হালটা আমি কি করি? শাস্তি দিব না যে একেবারে মরে গেলে তো শুধু হয় না, মরাটা তো খুব সহজ একটা ব্যাপার। মানে কিরকম হবে জানো তো না, মরে যাবার পরও ও মরে যাবার পরও ভাববে, মনে মনে ভাববে যে আজ যেন না জন্মাই, আর জন্মালেও যেন চাঁদের সামনে না পড়ি। এমন শাস্তি দেখো, আমি তোমার কথা দিলাম, এমন শাস্তি ওরে আমি দিব। কি নতুন বউ? মুখটা এমন শুকনা লাগছে কেন? ও তুমি কি ভাবছো যে আমি কুশে শাস্তি দিব? তাই ভয় পাচ্ছ? আচ্ছা সত্য করে বলো তো, কুশের কি শাস্তি পাওয়া উচিত না? মানে এই যে দেখো সনকা কাঁদছে, বাড়িতে একটা কিরকম পরিবেশ, তুমি চাও না কুশ শাস্তি পাক? নাকি আমার বড় বেটা জেলে গেছে বলে তুমি খুশি? কি হলো, চুপ করে আছো কেন তরিতা? কথা বলো। তখন তো অনেক কথা বলছিলে তুমি, বলছিলে না কারোর ভুল নয়, আমার ভুল নয়, আরো অনেক কথা ইনিয়ে মিনিয়ে অনেক কথা বলছিলে তুমি। সব ছল ছিল না তোমার? ছল ছিল তো। সনকা কি হচ্ছে? তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু আমার সামনে তুমি নতুন বউ রে। কি নতুন বউ? তোমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, একটা কোনো উত্তর দাও। কুশ শাস্তি ভাগ তুমি চাও না নাকি ভয় পড়ছে? মনের ভিতরে ভিজা ভিজা ভাব, গামছা দিব? উত্তর 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 চাই। আসলে আমি, হ্যাঁ তুমি আসলে মানে বলো। আমি নিজে একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট, শুনলে সনকা, শুনলে? আরে আমি কি বলেছিলাম? আরে আমার নতুন বউ। আমি বুঝেছি মানে একজন মেয়ে হয়ে তুমি আর একটা মেয়ের কষ্ট এইভাবে তুমি দেখতে পারো না, পারা সম্ভব নয়, তাই তুমি চাও নিজের হাতে কুশে শাস্তি দিতে। তাই না? আমি কিছু বললেই তার অন্য মানে করবে চাঁদ। আসলে নিজের ফাঁদে আমাকে ফেলতে চাইছে। দেখেছো ছোট বাবু,
এই শোনো, নতুন মায়ের কথা শুনো। আরে সত্যই তো, সত্যই তো, তুমি তো এইরকমটাই ভাববে, কারণ তুমি তো শুধু এবারই লক্ষ্মী নয়, তুমি তো ওদের নূতন মা। তা তুমি কি করে সহ্য করবে যে কোল থেকে যদি ছেলে চলে যায়? সেটা কি তোমার পক্ষে সহ্য করা সম্ভব? তার মানে তুমি তুমি ভয় পাচ্ছ যে শাস্তিটা যেন আমি না দিই, তুমি নিজের হাতে দাও, তাই তো? হ্যাঁ, আমি জানি মানে যে যাই তোমার সম্পর্কে বলুক আমি জানি। ও তুমি তুমি এই পরিবারের হয়ে তুমি কুশলে শাস্তি দিবে, তাই তো? হ্যাঁ, বাহ বাহ বাহ। ও একটা কথা তোমার দেখো না, গোলমালের মধ্যে বলতে ভুলে গেছি, আজকে খুশ তোমার মারে নিয়ে ওই কলকাতা গেছে। কলকাতায় কেন? অপারেশন করতে হবে, এইখানে নাকি কিছু হবার জো নাই, তো কলকাতায় গিয়ে অপারেশন হবে। অপারেশন? আইজি অপারেশন। আজ অপারেশন? মানুষে কি অদ্ভুত না? সে আগে থেকে কিছুই টের পায় না, কখন কি হবে, তার জীবনটাই থাকবে কিনা কিছুই জানা যায় না। তবু তো মানুষ চেষ্টা করে যায়, তাই না? যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এভাবে কেন কথা বলছে? তাহলে কি অপারেশনে কোনো কলকাঠি নাচছে? তা আমি ভাবছিলাম কি, এরকম একটা জীবন মরণের সমস্যা, এরকম একটা কঠিন একটা অপারেশন, হাজার হোক আমার শাউরি, নতুন শাউরি, তা আমার তো থাকা উচিত অপারেশনের সময়। কিন্তু কি করব বলো, এমন যা ঝুট ঝামেলা চলছে বাড়িতে, এই অবস্থা, মাথাটার ভিতরে না একদম কিরকম হয়ে আছে। তো আমি যেতে পারবো না, তুমি চলে যাও, মেয়ে হিসেবে তোমার একটু থাকা উচিত। হ্যাঁ, কেমন হয় অপারেশনটা একটু দেখার জন্য, গাড়ি রেডি আছে, তুমি বেরো পড়ো, যাও। পাষাণ হয়ে গেছো তুমি। ছেলেটা জেলে বন্দি, নাতি ছেলের বউয়ের চোখে জল তুমি দেখতে পাচ্ছ না, ওকে নিয়ে আদিক্ষেতা করছো তো আমার সামনে। একদম চুপ, চিল্লাবে না। ওই ছেলেটা কি তুমি একা পয়দা করেছিলে? আমার কথা বলতে দাও, যাও বেড়ে পড়ো, গাড়ি রেডি আছে, যাও। ও হ্যাঁ, শুনো শুনো, কলকাতায় যাচ্ছ যখন মায়েরে দেখতে, সেইটা তো খুব গুরুত্বপূর্ণ কাজ, তার সঙ্গে আরেকটা কাজ করে এসো, তুই কুশের সঙ্গে দেখা করে আমার বড় ব্যাটারে সারা বাড়াটা ব্যবস্থা করে এসো। আমি? ফিরিয়ে আনতে হবে মানে? আমি কি পাইবে? পাইবে, তুমি পাইবে। যেভাবে মৃত্যুর বাড়ির ছেলেরে চলাকলা করে প্রেমের জালে ফাঁসায় বিয়ে করেছিলে না, ঠিক সেইভাবে আইজো কিভাবে চলাকলা কইরে, কি কথা কইলে, কি ভাবভঙ্গি কইলে তুমি আমার বড় ব্যাটারে ছাড়া আনতে পারবে, এটা নিশ্চয় তোমার শেখাই দিতে হবে না, তাই না? কথা বাড়ায় না, যা বললাম তাই কর। কাইন্দো না সনকা, দেখবে তোমার বড় বেটা কালই ফিরে আসবে, তাই না? এখনো মনে হয় যে যে লড়াইয়ের কথা তরিতা তোমাদের বলতো, ও এখনো সবার চোখের আড়ালে সেই লড়াইটা লড়ছে। যমুনা, কি করি? দেখো, বাঘের চামড়া পাচার করার মতো একটা ঘৃণ্য চক্রান্ত কিন্তু ওর কারণেই ধরা পড়লো। আসেন গিন্নিমা, নামেন নামেন। আমি তোমার পাশে আছি কুশ।